সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা আগামীকালের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। দুপুরে সচিবালয়ে সচিবদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন তারা। এদিকে আজ সকালেও সচিবালয়ে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, সকাল থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারেননি গণমাধ্যম কর্মীরাও। অন্যদিকে সকাল থেকে ফ্যাসিবাদের দোসর সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সচিবালয়ের 1 নম্বর গেটের উল্টো দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই মঞ্চ নামের একটি সংগঠনের কর্মীরা। বেলা 11টার দিকে সেখানে অবস্থান নেয় জুলাই বিপ্লবের ছাত্র জনতা নামে আরেকটি সংগঠন। এরকম পরিস্থিতিতে সচিবালয় জুড়ে সতর্ক অবস্থান নেয় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সংশোধিত সরকারি চাকরি আইন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সকালে সচিবালয়ে বিক্ষোভ করে কর্মচারীরা। পরে দুপুরের দিকে সচিবালয়ে ঢোকার অনুমতি পায় গণমাধ্যম কর্মীরা। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা জানান, সংশোধিত সরকারি চাকরি আইন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একটাই দাবি, প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি সচিবালয়ের সকল মন্ত্রণালয় বিভাগ এর কর্মকর্তা কর্মচারীগণ সচিবালয়ে বাদামতলা চত্বরে নেমে এসেছিল। বিকেল 2:45টার দিকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কয়েকজন সচিব। ভূমি সচিব ASM সালেহ আহমেদ এর নেতৃত্ব দেন। সভা শেষে ভূমি সচিব সাংবাদিকদের জানান, বুধবার সকালে আন্দোলনরত কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলবেন তারা। আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি, এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেজন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। এ সময় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা একদিনের জন্য তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তের কথা জানান। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।